ভারতীয়দের জন্য ভিসা বন্ধ করল বাংলাদেশ। দিল্লির ঘটনায় ঢাকার চরম সিদ্ধান্ত। উত্তাল দুই দেশ। আসসালামু আলাইকুম দর্শকদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ মিশনে হামলার চেষ্টার প্রতিবাদে এবং নিরাপত্তার স্বার্থে ভারতীয়দের জন্য সব ধরনের ভিসা সার্ভিস ও কনসুলার সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে বাংলাদেশ হাই কমিশন। দুই দেশের কূটনৈতিক ইতিহাসে এমন কঠোর পদক্ষেপ নজিরবিহীন। কেন এই সিদ্ধান্ত এবং এর ফলে ভারত বাংলাদেশ সম্পর্ক কোন দিকে যাচ্ছে, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গত শনিবার রাতে দিল্লির অত্যন্ত সুরক্ষিত কূটনৈতিক এলাকায় অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার একদল উগ্রবাদী বাংলাদেশ হাই কমিশনের মূল ফটকের সামনে তাণ্ডব চালায়। সেখানে তারা হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে সরাসরি হত্যার হুমকি দেয়। হাই কমিশনারের পরিবার বর্তমানে সেখানে চরম নিরাপত্তাহীনতা ও হুমকির মুখে রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন প্রশ্ন তুলেছেন, দিল্লির মতো সুরক্ষিত এলাকায় কিভাবে উগ্রবাদীরা মিশনের এত কাছে আসার সুযোগ পেল। তিনি ইঙ্গিত দিয়েছেন, তাদের আসতে দেওয়া হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। আজ সোমবার ২২ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন থেকে সব ধরনের ভিসা ও কনসুলার সেবা স্থগিত করা হয়েছে। জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ভারতে আশ্রয় দেওয়া এবং দিল্লির মিশনে হামলার চেষ্টার প্রতিবাদে বাংলাদেশ সরকার এই অবস্থান নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। একদিকে সীমান্তে উত্তেজনা, অন্যদিকে দিল্লিতে ও আগরতলায় মিশনের নিরাপত্তা বিঘ্নিত হওয়া, সব মিলিয়ে ঢাকা দিল্লি সম্পর্ক এখন তলানিতে। ভারতও পাল্টা দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করেছে। দুই দেশের এই পাল্টাপাল্টি অবস্থানে সাধারণ যাত্রী ও রোগীদের মধ্যে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশের এই কঠোর অবস্থানের বিষয়ে আপনার মতামত কি? ভিসা বন্ধের সিদ্ধান্ত কি সঠিক? কমেন্টে আমাদের জানান। ভারত ও বাংলাদেশের কূটনৈতিক যুদ্ধের প্রতিটি ব্রেকিং আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজান। ধন্যবাদ।